হাওড়া জেলা নিয়ে আলোচনা করব। তাহলে হাওড়া জেলার ভূপ্রকৃতি কেমন রয়েছে? হাওড়া জেলার ভূপ্রকৃতি রয়েছে বিস্তীর্ণ। হাওড়া জেলার বিস্তার দক্ষিণে কত 22°12' উত্তর অক্ষাংশ থেকে 22°46-48' উত্তর অক্ষাংশ পর্যন্ত অবস্থিত। পশ্চিমে কত 87°50' পূর্ব দ্রাঘিমা থেকে 88°23' পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। পূর্ব সীমানা অবস্থিত কি রয়েছে? হুগলি নদী, উত্তর দিনাজপুর, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা আর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার থেকে হাওড়াকে পৃথক করেছে। একইভাবে সীমানা, পশ্চিম সীমানা অবস্থিত রূপনারায়ণ নদ পূর্ব মেদিনীপুর জেলার সঙ্গে হাওড়া জেলার প্রাকৃতিক সীমানা নির্ধারণ করেছে। তাহলে এখানে আসতে পারে যে আমাদের হাওড়া জেলার যে পার্শ্ববর্তী জেলাগুলোর নাম কি? তাহলে একটা রয়েছে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা আর দক্ষিণ চব্বিশ পরগনা। এছাড়া রয়েছে কি? এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা রয়েছে। হাওড়া জেলার সম্পূর্ণ আয়তন কত? 1467 বর্গ কিমি। স্থাপিত কবে হয়? 1947 সালে হাওড়া জেলা স্থাপিত হয়। সদর শহর কোথায়? সদর শহর হচ্ছে হাওড়া। হাওড়া জেলার সদর শহর। হাওড়া জেলার জনসংখ্যার হার কত রয়েছে বা জনসংখ্যা কত? 46,50,029 জন। এটা হচ্ছে 2011 সালের আদমশুমারি জনগণনা আদমশুমারি অনুসারে। এখানে লিঙ্গ অনুপাত কত রয়েছে? 935:1000 লিঙ্গ অনুপাত। সাক্ষরতার হার 83.31%। তারপরে পুরুষ সাক্ষরতার হার 86.95%। মহিলা সাক্ষরতার হার 79.43%। প্রধান ভাষা বাংলা, হিন্দি এবং উর্দু হাওড়া জেলার প্রধান ভাষা। প্রধান ফসল বা প্রধান শস্য কি? ধান, সবজি এবং ফুল হচ্ছে প্রধান এখানকার শস্য। তারপরে হাওড়া শহরটি যে নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে হুগলি নদীর তীরে হাওড়া শহরটি অবস্থিত। তারপরে প্রতি বর্গ কিমিতে কতজন বাস করে? 3,306 জন বাস করে প্রতি বর্গ কিমিতে। হাওড়ার সীমানা উত্তরে হুগলি জেলা, দক্ষিণ ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্বে হুগলি নদী রয়েছে। পঞ্চায়েত কটা রয়েছে? পঞ্চায়েত রয়েছে 157টি পঞ্চায়েত। পঞ্চায়েত সমিতি হচ্ছে 14টি আর জেলা পরিষদ 1টি রয়েছে। বিধানসভা আসন রয়েছে 16টি বিধানসভা আসন। এবং লোকসভার আসন কটা রয়েছে? লোকসভা আসন 2টি, একটা হচ্ছে হাওড়া আর একটা হচ্ছে উলুবেড়িয়া। তারপরে মহকুমা কটা রয়েছে? মহকুমা 2টি রয়েছে, হাওড়া সদর এবং উলুবেড়িয়া সদর হচ্ছে হাওড়া জেলার প্রধান মহকুমা। এছাড়া ভারতের বৃহত্তম জনবহুল মহানগরের মধ্যে হাওড়া হচ্ছে 26তম। ইম্পর্টেন্ট। ক্ষুদ্র শিল্প কটা রয়েছে? ক্ষুদ্র শিল্প আছে এখানে প্রচুর, 3,23,255টি ক্ষুদ্র শিল্প রয়েছে। পুরসভা রয়েছে 2টি, উলুবেড়িয়া এবং বালি এখানকার পৌরসভা। থানা রয়েছে 19টি থানা রয়েছে এবং প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বা প্রাথমিক বিদ্যালয় রয়েছে 2,116টি এবং জুনিয়র বিদ্যালয় রয়েছে 83টি রয়েছে জুনিয়র। হাওড়া জেলার কয়েকটি প্রধান নদী? হুগলি, রূপনারায়ণ এবং দামোদর রয়েছে হাওড়া জেলার নদী। এবং হচ্ছে ভারতবর্ষে কি নামে বিখ্যাত? ভারতের গ্লাসগো বলা হয় হাওড়া জেলাকে। কারখানা কত রয়েছে? 1,53,667টি কারখানা রয়েছে। বিখ্যাত স্থানের নাম? আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন রয়েছে, রবীন্দ্র সেতু, বিদ্যাসাগর সেতু, গঠিত স্থাপত্যের তৈরি বৃহত্তম রেল স্টেশন হাওড়া, বেলুর মঠ, ভারতচন্দ্র রায় গুণাকারের জন্মস্থানে পেড়ো, তারপরে গদিয়ারা, তারপরে গড় চুমুক, বিবেকানন্দ সেতু এবং নিবেদিতা সেতু বিখ্যাত স্থান। খাল রয়েছে কটি? 17টি খাল রয়েছে। শিল্প কি রয়েছে? টাইপরাইটার, গেস্টকিন উইলিয়াম, তারপরে হচ্ছে তালা গণনা যন্ত্র, পেটি ইঞ্জিনিয়ারিং এবং কন স্টুয়ার্ড শিল্প রয়েছে। হাওড়া জেলার বিখ্যাত কিছু ব্যক্তির নাম, এটা অবশ্যই খুব ভালো করে মনে রাখবে এবং দরকার পড়লে খাতায় লিখে নিবে। নিরুপমা চ্যাটার্জি ওর জন্ম কত সালে? 1/6/1932 সালে তিনি জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ 1 জুন 1932 সালে। জন্ম কানাইপুরে। প্রথম ব্রাহ্মণ মন্ত্রিসভায় তিনি একমাত্র মহিলা মন্ত্রী ছিলেন এবং 1977 সালে তিনি ত্রাণ ও কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী হন এবং 1982 সালে দ্বিতীয় ব্রাহ্মণের মন্ত্রিসভাও তিনি
ত্রাণমন্ত্রী হয়েছিলেন নিরুপমা চ্যাটার্জি। তারপর হচ্ছে কি বিষ্ণু দে, 18ই জুলাই 1909 জন্ম এবং 3রা ডিসেম্বর 1982 তিনি মারা যান। প্রখ্যাত শিক্ষাবিদ, কবি, শিশু শিল্পানুরাগী ছিলেন। উল্লেখযোগ্য কাব্যগুলি ছিল কি উর্বশী, চোরাবালি, তারপরে আর্টেমিস প্রভৃতি। তিনি জ্ঞানপীঠ পুরস্কার অর্জন করেছিলেন বিষ্ণু দে, খুব ইম্পর্টেন্ট। তাহলে বিষ্ণু-দের কয়েকটি গ্রন্থের নাম হচ্ছে উর্বশী, চোরাবালি, আর্টেমিস, এবং তিনি জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। এবারে শিশির কুমার ভাদুড়িয়া। শিশির কুমার ভাদুড়িয়া তারপরে 2রা অক্টোবর 1889 সালে জন্ম এবং 30শে জুন 1959 তিনি মারা যান। প্রখ্যাত নাট্যকার ছিলেন, অভিনেতা ছিলেন। উল্লেখযোগ্য তিনি নাটকগুলি ছিল কি আলমগীর, সাধবার একাদশী, সীতাকুমার, চিরকুমার সভা, চন্দ্রগুপ্ত, জনা প্রভৃতি। তিনি পদ্মভূষণ উপাধি ত্যাগ করেছিলেন। পদ্মভূষণ পেয়েছিলেন এবং তিনি সেই উপাধিটি ত্যাগ করেছিলেন। তারপরে কানন দেবী, 1915-তে জন্ম এবং 1992 তিনি মারা যান। ভারতীয় চলচ্চিত্রে প্রথম মহিলা অভিনেত্রী, লেখিকা এবং সঙ্গীত শিল্পী। উল্লেখযোগ্য ছবি কি মেজ দিদি, পরিচয়, বিষ্ণুপ্রিয়া, মুক্তি ইত্যাদি। তিনি আত্মজীবনীমূলক গ্রন্থ সবারে করি প্রণাম তার লেখা। অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ হলেন ভবানীপ্রসাদ মজুমদার, কৈলাসনাথ বিদ্যাভূষণ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, বিহারীলাল সরকার ও শৈলেন ঘোষ বিখ্যাত। তো হাওড়া জেলা নিয়ে আমার এই ভিডিওটি এখানেই শেষ হলো। এছাড়া আরো কোন ধরনের ভিডিও চাই তোমরা অবশ্যই জানাবে, এবং যে সমগ্র পশ্চিমবঙ্গ নিয়ে আমার এই ভিডিও দেওয়া আছে, তোমরা সেটা ভিডিও দেখতে পারো। এখানে 3টে পার্ট রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গ নিয়ে। এটা খুবই উপকৃত হবে তোমাদের সামনে পরীক্ষায়। ধন্যবাদ।